মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আর গুড মর্নিং বলা যাবে না, এখন বেজে গেছে তোমার 1টা। তো আজকে সকালে একটা কাজ ছিল, বেরিয়েছিলাম, তো সেই জন্য আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। তবে এসে ব্রেকফাস্ট করলাম, চা খেলাম, এইসব খেতে খেতে আর এখন বসিয়েছি তোমার সবজি টবজি দিয়ে, সোয়াবিন আলু সব দিয়ে একটু পোলাও বানাচ্ছি। তো ওই পোলাও বসিয়েছি, সেটা হয়ে যাক, ভাবছি ওটাই সব খেয়ে নেবো আজকে 3 জনে, তো আর কিছু রান্না করব না। তো এখানে তো বসিয়ে দিয়েছিলাম আলু সোয়াবিনের পোলাও, তো সেটা আমার হয়ে গেছে, এই দেখো। তো বানিয়েছিলাম সকালবেলায়, মিস্টার বড়ুয়াও এটাই টিফিনে নিয়ে গেছে অফিসে। তো ওটা না একদম খাবার টাইমে না, তা একদম ঠান্ডা হয়ে গেছিলো, তো আমি ওটাকে হালকা একটুখানি জল দিয়ে আবার একটুখানি গরম করে নিয়েছি। তো ওদের দুজনকেও খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। তো এখানে আমি খাবো, তো নিয়ে বসেছি একটু খেতে। তো পোলাওটা না খেতে ভালোই লাগে, তো সবজি টবজি না থাকলে আমি এটাই মাঝে মাঝে এরকমই বানিয়ে নিই। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো এখন আমি যাচ্ছি হ্যানিকে আনতে, ও পড়তে গেছে, তো ওকে নিয়ে আসতে বেরিয়েছি। যাব কিছু টুকটাক বাজারও আছে, করে তারপরে ওকে নিয়ে বাড়ি চলে আসবো। তো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে না তো রুটি তো বানাবোই রাত্রেবেলা, আর একটু সকালের মানে সকালে না এখন একটুখানি ভাজা করব, তো সেটা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো স্কুলে হানি আজকে সকাল থেকেই বলছিল কেক বানাও কেক বানাও, তো সেই জন্য ভাবলাম না আজকে ময়দার কেক না, আজকে সুজির কেক বানাবো। তো সুজি নিয়েছি, সুজিটাকে মিক্সিতে ভালো করে একটুখানি প্রথমে গ্রাইন্ড করে নিয়েছি, ওর মধ্যে দিয়েছি চিনি দিয়েও ভালো করে ওটাকে দেখো মিক্সিতে একদম পিষে নিয়েছি। সুজি আর চিনি ভালো করে পিষে নিয়েছি, ওর মধ্যে দিয়েছি অল্প একটু বাটার, তারপরে দিয়েছি দুধ, তারপরে না অল্প দিয়েছি টক দই, সব দিয়ে একবারে মিক্স করে নিয়েছি। এর মধ্যে না কোনো ডিম দিইনি, আর একটুখানি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছি। সব কিছু দিয়ে মিক্সিতে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আর কি এই কেক প্যানটার ওপরে বসিয়েছি। নিচে দিয়েছি কড়াই, তার উপরে দিয়েছি একটা স্ট্যান্ড, আর নিচে দিয়েছিলাম অল্প একটু জল দিয়ে ওই ভাপে স্টিমেই এটাতে করে নিয়েছি। মাইক্রোওভেনে করলে হতো, তো মাইক্রোওভেন আর চালাইনি, আমি এখানে স্টিমেই বসিয়ে দিয়েছি। এটাতে তাড়াতাড়ি মানে কি এটাতেও ভালোই হয়, তো আমি আর মাইক্রোওভেনটা চালাইনি, এটাতেই বসিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে কেকটা, পেছনটা দেখতে পাচ্ছ পুরো একদম লাল লাল কালার এসছে, দারুণ হয়েছে কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে। তো নেক্সট ডে সকালে কেকটা দেখো, যে যেরকম পেরেছে অর্ধেক কেটে খেয়ে দিয়ে নিয়ে, এই যে অর্ধেক কেক এইটুকুনি বেঁচেছে। তো এখন সকালবেলা আমি পুজো টুজো করে একটু চা বানিয়েছি, চা দিয়ে এই কেক খাবো বলে একটুকুনি কেটে এই ফার্স্ট আমি মুখে দিচ্ছি। তো হানিও স্কুলে নিয়ে চলে গেছে, দাও করে ওকেও দিয়ে দিয়েছি। ঈশানও নিজের মতন ইচ্ছা মতন কেটে খেয়ে নিয়ে নিয়েছে। আচ্ছা যাই হোক, এবার বানাচ্ছি কি বলো তো, এটা না সেদিন যে মোমো বানিয়েছিলাম, মোমোর যে পুরটা সেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, অনেকটাই বেঁচে গেছিলো মোমোর যে চিকেনের যে পুরটা। তো সেটাকে ভালো করে মিক্স করে মানে আবার একটু চটকে ওর মধ্যে 2টো স্লাইস ব্রেড দিয়েছি, অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি না পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে গোল গোল শেপ করে একটা চিকেন নাগেটস টাইপের বানিয়েছি। এটা একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, খুব ভালো টেস্ট হয়েছে। তো ওটাই ভেবেছিলাম বানাবো, তো ওইটাই রেখে দিয়েছিলাম। আর এখানে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি রুটি আর আলু ভাজাটা না আজকে কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে বানিয়েছি, পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলের। তো খুব ভালো হয়েছে। হ্যাঁ, আলু ভাজা দিয়ে রুটি, সবসময় তো আলু ভাজা আমরা পেঁয়াজ দিয়ে এমনি আলু ভাজা করে খাই নর্মালি, তো একদিন কারি পাতা দিয়ে খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয়, পুরো মানে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলের লাগবে। তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি, তো আরও ভালো লাগছিল। তো এবার আজকে সকালে রান্না তো বসিয়ে দিয়েছি, এখানে ভাজছি পাবদা মাছটা না আলু দিয়ে ঝোল করব। আগের দিন না শস্য বাটা দিয়ে করেছি, সেই অল্প মাছই ছিল পাবদা মাছ, তো আজকে না শস্য বাটা দিয়ে আর খেতে ইচ্ছা করছে না। এমনিই সর্ষের পেস্ট খেলে আমার এমনি গ্যাসের প্রবলেম আছে, তো শস্য বাটাটা কমই খাই, তো সেই জন্য ভাবছি আজকে আলু দিয়ে এমনি আদা রসুন দিয়ে একটু ঝোল করে নেবো মাছের। এই দেখো হালকা পাতলা ঝোল হলে ভাত দিয়ে ঝোল খাওয়া যাবে। তো এই যে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, তার উপরে দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা।
মাছও দিয়ে দিয়েছি, জাস্ট আমার রেডি হয়ে গেছে। আর এখানে না কাঁচা কুমড়ো ছিল, কালকে তো কাঁচা কুমড়োর তরকারিটা করেছি রুটি দিয়ে খাবো বলে, তো অল্প কাঁচা কুমড়ো আছে, এটা কি করব আমি জানি না। চলো চাটা খেয়ে নিই। কেকটা না এত ভালো হয়েছে না, আমি বারবার নিয়ে নিয়ে খাচ্ছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।